ছটি রাজ্যের ক্ষেত্রে এনুমারেশন ফর্ম পূরণের সময়সীমা বাড়ালো জাতীয় নির্বাচন কমিশন। আপনারা জানেন যে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর পর্ব চলছে, তার মধ্যে 6টি রাজ্যের এনুমারেশন পর্বের সময়সীমা বাড়ানো হলো। পশ্চিমবঙ্গ বাদে এই 6টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সময়সীমা বৃদ্ধি করা হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে, কি কারণে এই সময়সীমা বৃদ্ধি। বিজেন্দ্র, দেখো, ইলেকশন কমিশন জানিয়েছে কি এই রাজ্যগুলির সিইওরা চিঠি লিখেছিলেন, সেখানে এনুমারেশন স্লো চলছিল, তাদের আরো সময় লাগবে, যেহেতু বিএলওরা ফর্ম দেওয়ার পর ফিল আপ করে নেওয়ার পর এটাকে আপলোড করতে কিছুটা সময় লাগছিল, তাই সেই সময় বাড়ানো হয়েছে এই 6টি রাজ্যে। তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান নিকোবর এবং উত্তরপ্রদেশ, এই 6টি জায়গায় এনুমারেশনের ডেট বাড়ানো হয়েছে। সব থেকে বেশি ডেট বাড়ানো হয়েছে উত্তরপ্রদেশের জন্য। এখন যেহেতু আজকে লাস্ট ডেট ছিল এনুমারেশনের জন্য, ইউপিতে 26শে ডিসেম্বর অবধি করে দেওয়া হয়েছে এনুমারেশনের লাস্ট ডেট, সেদিন অবধি ফর্ম আপলোড করা যেতে পারে এবং এনুমারেশন পিরিয়ডটা চলবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জানিয়েছে ইলেকশন কমিশন কি যেটা আজকে লাস্ট ডেট ছিল সেটাই থাকছে, কোনো ডেট বাড়ানো হবে না। তার সঙ্গে অন্য রাজ্যগুলি যেটা রয়েছে, যার মধ্যে রাজস্থান রয়েছে, গুজরাট রয়েছে, গোয়া রয়েছে, সেখানেও আজকে যে লাস্ট ডেট এনুমারেশনের সেটাই থাকছে এবং এই রাজ্যগুলিতে 16ই ডিসেম্বর ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ করা হবে ইলেকশন কমিশনের তরফ থেকে। ধন্যবাদ বিজেন্দ্র। আর এই এসআইআর এর আবহে কেন্দ্র এবং বিজেপিকে একযোগে আক্রমণ শানিয়েছেন কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়ে বলছেন যে কেন্দ্র থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হয়েছে ডিএমদের ওপর ছড়ি ঘোরানোর জন্য। ঠিক কি বলেছেন একবার দেখাবো আপনাদের। নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। কালকে একটা খবর শুনলাম, জানি না সত্যি কিনা, যাচাই করে দেখবো। বলছে যারা ঠাকুরমা ঠাকুরদাদার নাম দিয়েছে তাদের নাকি হিয়ারিং এ ডাকা হবে আর বাতিল করা হবে, আর ডিএমদের পাশে একটা করে সেন্টারে বিজেপির লোককে বসিয়ে রাখা হবে দেখবার জন্য যে ডিএমরা ঠিক মতো কাজ করছে কিনা। তোমরা কে ভাই? ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, তুমি ডিএমদের ভয় দেখাচ্ছ, বিডিওদের ভয় দেখাচ্ছ, বিএলওদের ভয় দেখাচ্ছ। সব এজেন্সি বিজেপির দালাল হয়ে গেছে। এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। 29 কেন, 29-এর আগেই উল্টোবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না। আমি বিশ্বাস করি ওদের 29 পর্যন্ত চালাতে হবে না, তার আগেই যাবে, কল্যাণে যাবে। বাংলাদেশি নাগরিক যদি কেউ হয়, বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাগরিক শুধু নয় অনুপ্রবেশকারী, যারা হিন্দু তারা তো আসতেই পারে, তারা থাকতে পারে পশ্চিমবঙ্গে। 24 সাল পর্যন্ত যারা এসেছেন তারা আরামসে রাজার হালে পশ্চিমবঙ্গে থাকবেন, হিন্দুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা। কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের ফেরত যেতে হবে, যেতে হবে, যেতে হবে। মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন, ডিটেকশন করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোর্টও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কুল ভাসিয়ে দিই, তাও আটকানো যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.